গুড ইভিনিং। আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট শান্তনু ভৌমিক। আমরা সামনে দেখতে পাচ্ছি দুটো হাঁটু। দেখুন এই হাঁটুটা একটু ফুলা আছে, অ্যারাউন্ড দ্য প্যাটেলার, মানে মালাই চাকির চারিদিকে একটু ফুলা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা বাংলায় বলে থাকি হাড়ের ক্ষয়জনিত বাত, যাকে মেডিকেল টার্মে তাকে বলা হয় অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিস যে পেশেন্টটা, ইনি কসবায় কলকাতায় থাকেন, কলকাতায় ফিজিওথেরাপি করেছেন, বর্তমানে ঝাড়গ্রামে এসছেন। তো ঝাড়গ্রামে আসার পর আমার কাছে এসছেন, আমরা 2 দিন ফিজিওথেরাপি করছি। আমাদের অস্টিও আর্থারাইটিসের ফিজিওথেরাপিতে আমাদের যা যা ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করার কথা আমরা তা আগেই করে ফেলেছি। স্ট্যাটিক কোয়াড্রিসেপ এক্সারসাইজ, পিআরই প্রোগ্রেসিভ রেজিস্টিভ এক্সারসাইজ অফ দ্য কোয়াড্রিসেপস মাসেলস, আমরা এক্সারসাইজে যা যা করার করেছি। কিন্তু এখন আমরা কিছু কারেকশান করতে হবে। কারেকশান বলতে দেখুন ভালোভাবে, হাঁটু একটুখানি টিবিয়াটা বেঁকে গেছে, অর্থাৎ ওনার পাটা যদি লক্ষ্য করা যায়, পাটা হচ্ছে একটু গোল মতো হয়ে গেছে, যাকে আমরা জেনুভ্যালগাম অর্থাৎ বা বোলেগ বলে থাকি, অর্থাৎ ধনুকের মতো একটু বাঁক নিচ্ছে। একে কীভাবে কারেকশান করতে হয় তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট আমরা মালাই চাকিটাকে আস্তে আস্তে প্যাটেরোফিমোরাল আর্থ্রাইটিস যাতে বেশি অ্যাগ্রেসিভ না হয় তার জন্য মালাই চাকিটাকে আমরা গ্লাইডিং করে দিলাম। মালাই চাকিটা গ্লাইডিং করে দেওয়ার পরে যেহেতু টিভিয়াটা একটু বাইরের দিকে যাচ্ছে, তাকে ইন্টারনাল রোটেট করার জন্য লোজ ঢিলা রাখুন, ঢিলা লোজ। নেক্সট ঢিলা রাখুন, ছেড়ে দিন। বাইরের দিকে আছে, আমরা এটা কী করবো, এটা বেরিয়ে যাচ্ছে, দেখে আমরা এমনি করে জয়েন্টকে সেট করতে হবে। রিল্যাক্সড। নেক্সট উবুড় হয়ে যান, আচ্ছা থাক। লোভ ঢিলা রাখুন, ঢিলা, বাস, ওকে, ছেড়ে দিন। এইবার এই দিকে মাথা দিন, উবুড় হয়ে শুয়ে পড়ুন, উল্টে শুয়ে পড়ুন। সামান্য একটুখানি টিবিয়াটা ফ্লেক্সন 1 to 2 ডিগ্রি, 2 to 3 ডিগ্রি ফ্লেক্সন ডিফর্মিটি আছে, তাকে কারেকশন করার জন্য রোজ ঢিলা। ঘুরে যান, চিত হয়ে যান, আবার সোজা স্ট্রেট। এই দেখুন ডিম লেন্থ দেখুন, একটা আঙ্গুল দেখুন এ কত বড় আর এটা কত ছোট, এইটা একটু কারেকশন করতে হবে। এই কারেকশনের জন্য দেখুন কারেকশন হয়ে গেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।